তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন গল্প যাওয়া যাক। কি ব্যাপার, কি করছো? থমকে সুরে বলল। না কিছু না। আমি আসাতে লিমা কিছুটা ভয়ে চমকে উঠল আর তাড়াতাড়ি মোবাইলটা রেখে দিল। কিছু করছো না তো এখানে এখনো বসে আছো কেন? সেই কখন অফিস থেকে এসেছি, একবারও কি জিজ্ঞেস করেছো খেয়েছি কিনা, অসুস্থ কিনা? কাল রাত থেকে জ্বর, আজও জ্বর ছিল, একবারও কি খোঁজ নিয়েছো কেমন আছি? আর এখন রাত 9টা বাজে, কিছু কি খাবো না? শুধু বসে বসে মোবাইলই চালাও, আর তো কোনো কাজ নেই তোমার। আমার কথাগুলো শুনে লিমা খেপে উঠল আর বলতে লাগলো। লিমা বলল, কি বললে তুমি? আমার কাজ নাই না? কাজ তো তোমার নেই। অফিসে কি করো আমি জানি না মনে করেছো? আর ঘরের কাজ কে করে, তুমি না আমি? নিজের ক্ষুধা লেগেছে, ভাত বেড়ে খাও না। এত ভাত বেড়ে দিতে পারবো না, নয়তো বাহির থেকে খেয়ে আসো। আমি তোমার চাকর নয় যে সব কাজ করে দিব। তোমাকে বিয়ে করে আমার লাইফটা হেল হয়ে গেছে। তোমার মতো ছোট লোককে বিয়ে করেই যে একটা কাজের বুয়াও রাখতে পারে না, এরকম অনেক কথা বলে। লিমা রাগ দেখিয়ে চলে গেল। ওকে একটু বোঝাতে চাইলেই ও ঝগড়া লাগিয়ে দেয় আর বলে, আমি অনেক বড় লোক ঘরের মেয়ে, তোমার মতো ছোট লোকের সাথে বিয়ে না হলে আমি অনেক সুখে থাকতাম, এরকম নানান কথা। এসব কারই বা ভালো লাগে বলুন? বিয়ের পর থেকে আমাদের মাঝে সম্পর্ক বেশ ভালোই ছিল, কিন্তু যখন আমি নতুন জব ধরলাম আর এখানে ট্রান্সফার হয়ে আসলাম, তখন থেকে ঝামেলা শুরু হয়েছে আমাদের মাঝে। সামান্য কথাতে ওর তর্ক করা, স্বামীর প্রতি যে স্ত্রীর দায়িত্ব আছে কিছু, তাতে আগেও ওর কোনো খেয়াল ছিল না তেমন, এখন তো একটুও নেই। লিমাকে আমি বিয়ে করি ভালোবেসে, ভার্সিটি লাইফ থেকে আমাদের রিলেশন। ওকে প্রথম দেখে ওর প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। এমনিতে আমি খুব গম্ভীর ধরনের ছেলে, কারোর সাথে তেমন কথা বলতাম না, আর মেয়েদের সাথে তো নাই। কারণ আমরা যেহেতু ধার্মিক ফ্যামিলি ছিলাম, তাই আমি কিছুটা হলেও ধার্মিক ভাব আমার মাঝে ছিল। কিন্তু লিমাকে দেখার পর যে আমার কি হলো আমি নিজেও জানি না। ও ভার্সিটিতে এমন সেজেগুজে আসতো যে কোনো ছেলেই তাকাতে বাধ্য হতো, এমনভাবে কথা বলতো যে কোনো ছেলেই পটে যেত। ও খুব সুন্দর ছিল, বিশেষত এটা দেখে আমি ওর প্রতি আকর্ষিত হই। আর ও একটু ধনী হবার কারণে ওর মাঝে অনেক অহংকার ছিল। সবার সাথে যে একটু ভালো ব্যবহার, একটু ভালো করে কথা বলা, এটা ওর মাঝে খুবই কম ছিল। তবুও ওকে অনেক ভালো লাগতো আমার। কারণ কথায় আছে না, যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে। ওরে ভালোবাসায় অন্ধ ছিলাম আমি। এতই অন্ধ ছিলাম যে গুনাহকে আমার গুনাহ বলে মনে হতো না। এমনকি আমার মমতাময়ী মায়ের দেয়া এত বছরের শিক্ষাও আমি ভুলে গিয়েছিলাম। ছোটবেলা থেকে আমি ধার্মিকভাবেই মানুষ হই। পরিবারের বড় ছেলে আমি। আমার বড় 2 বোন। মা আমার 2 বোন থেকে আমাকে বেশি ভালোবাসতেন। অনেক স্বপ্ন ছিল তাদের আমাকে নিয়ে, কারণ আমি একটা মাত্র ছেলে তাদের। মা বাবা আমাদের আগে থেকে ধার্মিকভাবে মানুষ করেছেন। মা আমাকে প্রায় প্রায় বোঝাতেন, বলতেন, শোন বাবা, মা বাবাকে দোষ দিস না, তোদের নিয়ে আমাদের অনেক আশা। সন্তানকে নিয়ে প্রতিটা বাবা মারই আশা করে একদিন সন্তান বড় হবে, ধার্মিক সচ্চরিত্র হবে, তারপর বাবা মা তাদের সন্তানকে নিজের পছন্দ মতো উত্তম জায়গায় বিয়ে দেবে, নাতি নাতনির মুখ দেখবেন, আরও কত স্বপ্ন। একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন মা বাবা জানে না সেই সন্তান কি সুস্থ হবে না বিকলাঙ্গ হবে, না বড় হয়ে খারাপ হবে। এসব কিছু না জেনেই মা তার নিজ সত্তা দ্বারা সন্তানকে আগলে রাখে, ভালোবাসে। বাবা তখন থেকে চিন্তা করে সন্তান যাতে কষ্ট না পায়, তার ভবিষ্যতের জন্য আরও বেশি বেশি করে টাকা উপার্জন করে। অথচ বাবা মা জানেই না যে সন্তান হবার পর সে সন্তান কেমন হবে। বাবা, মা বাবাকে ধোঁকা দিস না। কোনো মেয়ের পাল্লায় পড়ে মা বাবাকে কষ্ট দিস না। যে মা বাবা তোকে পৃথিবীতে আসার আগে ভালোবেসেছে, কিন্তু ওই মেয়ে তো তোকে ভালোবেসেছে কিছুদিন থেকেই। ওই মেয়ে যখন তোকে রেখে অন্য কাউকে ভালো লাগবে তখন ঠিকই তোকে ছেড়ে দিবে। ঠিক তেমনই ছেলেরাও যারা মেয়েদেরকে ভালোবাসে তারাও ওই মেয়ে থেকে উত্তম কিছু পেলে তাকে ছেড়ে দিবে, কিন্তু মা বাবা কখনো সন্তান হাজার কষ্ট দিলেও ছেড়ে দেয় না। তোর ছেলে মেয়ে যদি কষ্ট দেয় তোকে, তোর অবাধ্য হয়, তবে তুই বাবা মা হিসেবে সহ্য করতে পারবি তো? মা বাবাকে না হয় ধোঁকা দিতে পারবি, কিন্তু আল্লাহর কাছ থেকে কোথায় পালাবি? যখন মানুষ বের হবে বিভিন্ন দল থেকে, তাদের কৃতকর্ম তাদের দেখানো হবে। কেউ অনুপরিমাণ পুণ্য কাজ করলেও সেটা দেখবেন, কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলেও সেটা দেখতে পারবে। সূরা জিলজাল আয়াত 6 থেকে 8। তাই গুনাহ করার আগে একটিবার হলেও ভাববি, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তোর আছে তো? যদি থাকে তো করিস। এইভাবে মা আমায় অনেক কিছুই বোঝাতো, তখন বুঝতামও, কিন্তু যখন থেকে ভার্সিটিতে গেলাম পরিবার ছেড়ে, মা বাবাকে ছেড়ে, তখন থেকেই আমার অধঃপতন শুরু হলো। মাদ্রাসায় থাকলে হয়তো এতটা খারাপ হতাম না, কারণ গুনাহ করার সময় কিছু হলেও মনে হতো আমার দিলে তো কোরআন আছে, কোরআন হাদিস তো এর মর্মান্তিক শাস্তির উল্লেখ আছে। আমি এখনও কেন এমন করছি? কারণ মাদ্রাসায় সারাক্ষণই কোরআন হাদিসের তালিম দেওয়া হয়।
কিন্তু স্কুল কলেজে তো এমন নয়। এখানে সারাক্ষণ গান বাজনা গুনাহের কাজ চলতেই থাকে। এখানে চাইলেও ধার্মিক থাকা অনেক কঠিন ব্যাপার। যারা অনেক মনের প্রাণ দিয়ে চেষ্টা করে তারাই পায়, আর যাদের ঈমান নড়বড়ে তারা ছিটকে পড়ে, যেমন আমি। এভাবেই একসময় আমি প্রেমের মতো হারাম সম্পর্কে জড়িয়ে পড়ি আর সিদ্ধান্ত নিই যে আমরা মা বাবার অমতে বিয়ে করব। লিমা আর আমি পরিবারের অমতে বিয়ে করে নিই, যদিও আমি জানতাম হয়তো আমার জীবনটাই সুখকর হবে না। আমাদের বিয়ে নিয়ে দুই ফ্যামিলির মাঝে অনেক ঝামেলা হয়। আমার মা বাবা মেনে নিতে পারেনি। বংশের মাঝে আমরাই সবচেয়ে ধার্মিক আর ভালো ফ্যামিলি ছিলাম, কিন্তু আমার এই কাজে আমার ফ্যামিলি অনেক অপমানিত হয়। আমার বোনদের শ্বশুর বাড়িতে অনেক কথা ওঠে। যে বাবা মায়ের কাছে আমি সবচেয়ে বিশ্বাসী আর আদরে ছিলাম, আজ সেই বাবা মাই আমাকে ঘৃণা করছে। সব বিশ্বাস আমি হারিয়েছি আমার মা বাবার কাছে। যখন লিমাকে বাড়িতে নিয়ে যাই তখনই বাবা বলে, তোর মতো কুলাঙ্গার ছেলের আমার বাড়িতে কোনো জায়গা নেই। আরও অনেক কথা বলে বাবা আমায় থাপ্পড় মারে। মা তো খুব কাঁদছিল। আমাকে দেখে চোখের পানি মুছে বললেন, জীবনে তোকে যা শিক্ষা দিয়েছি আজ তার প্রতিদান দিলি, তাই না? এভাবে ধোকা দিলে আমাদের, মনে রাখবি আল্লাহকে ধোকা দিতে পারবি না, যিনি এত গুনাহ করার পরও বান্দাকে সুস্থ রাখেন, খাওয়ান, কখনো ভুলে যান না। আল্লাহ তাআলা তোকে হেদায়েত দিন। চলে যা এখান থেকে, বউকে নিয়ে ভালো থাকিস। মার চোখের পানি আর কথাগুলো শুনে যেন আমার ভিতরটা কষ্টে শেষ হয়ে যাচ্ছিল। আমি চলে গেলাম লিমাকে নিয়ে। কিন্তু এত কিছু যে হয়ে যাচ্ছে এই নিয়ে লিমার কোনো চিন্তা নেই। ও সেই নিজেকে সাজাতেই ব্যস্ত আর বলছিল, তোমার মা বাবা কি শুরু করেছে? এমন করতে হয় নাকি? এখনকার যুগে ছেলেমেয়েরা প্রেম করে, তারা এসব কি বুঝবে? গ্রামের তো। ও আমাকে সান্ত্বনা দিবে দূরের কথা, ও আমাকে আর আমাদের মা বাবাকে নিয়ে যা তা কথা বলছিল। ও এমনভাবে কথাগুলো বলতো যে একটি বারও ভাবতো না ওর মা বাবা সম্পর্কে এমন বললে ওর কেমন লাগবে। তবুও ওকে তখন তেমন কিছুই বলতাম না। একে তো ঝামেলা, তার উপর কষ্ট, তাই কোনো কিছু বলার মতো অবস্থা ছিল না আমার। আমি লিমাকে নিয়ে একটা বাসা ভাড়া নিই। বিয়ের পর সব মোটামুটি ঠিকই চলছিল, কিন্তু বিয়ের আগে ওর এই উশৃঙ্খলতা আমার কাজে এত খারাপ লাগতো না। কিন্তু বিয়ের পর ওর এইসব সাজগোজ, ছেলেদের সাথে গায়ে পড়ে মিশা, এসব আমার সহ্য হতো না। লেমাকে নিয়ে কোনো পার্টি বা দাওয়াতে গেলে ও পুতুলের মতো করে সেজে যেত। আমার বন্ধুরা বলতো, দোস্ত ভাবি কিন্তু সেই, এসব নানান কথা, যা আমার ভালো লাগতো না। এসব নিয়ে আমাদের মাঝে মতের মিল না পড়ার কারণে ঝগড়া হতো। ও কোনো পর্দাশীল মহিলা বা হুজুর দেখলেই তাকে তাচ্ছিল্য করত। আমরা যে বাসায় ভাড়া থাকতাম তার পাশের ফ্ল্যাটে একজন মুফতি হুজুর থাকতেন। আমি শুধু তাদের দেখতাম, কি সুন্দর সম্পর্ক তাদের, না ঝগড়া না মনোমালিন্য। সেই হুজুরের 2জন সন্তান ছিল। তার মেয়েগুলো কি ভালো আর ভদ্র ছিল, কাউকে দেখলেই সালাম, কোনো বেয়াদবি নয়। বিয়ের 1 বছর পর আমার মেয়ে যখন হলো, একটু বড় হলো, ও তো মেয়েই, মায়ের মতোই হয়, কথা আছে না, যেমন মা তেমন মেয়ে। লিমা ওকে ওর মতোই বানায়। লিমা ওই হুজুর ও তার বউকে দেখলেই বলতো, কি অবস্থা, এমন প্যাকেট করে বের হতে হবে নাকি? এমন ভাব দেখায় যেন তারাই ধার্মিক, যত সব। আরে সৌন্দর্য যদি কেউ নাই দেখলো তাতে দাম কি? ও অনেক গীবত করতো তাদের নামে, আর আমি এ সম্পর্কে কিছু বললেই ঝগড়া লাগিয়ে দিত। ওর সাথে ঝগড়া করে পারা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি চুপ হয়ে যেতাম। এভাবে চলতে লাগলো আমাদের সংসার। আমাদের একটা মেয়েও হলো, কিন্তু এত বছর যাওয়ার পরও সংসারে যে সুখ আসবে তার উল্টো ও আমার সম্পর্কে আরও অবনতি হতে লাগলো। কেবল একটু পর্দা, নামাজ কালামের আদেশ দেই বলে। এই সব মিলে আমি যেন হাঁপিয়ে যাচ্ছিলাম। পরের বার আমার নতুন জব হলো, তাই আমার ট্রান্সফার হয়েছে, এখানে চলে আসলাম। এখানে একজন কলিগ বন্ধু এর সাথে আমার পরিচয় হয়। ও আমার বাড়িতে আসবে বলে অনেক জোরাজুরি করে, তাই তাকে আমি বাড়িতে নিয়ে আসতে বাধ্য হই। আমি হয়তো নিজেও জানতাম না যে আমি খাল কেটে কুমির আনছি, যা আমার জীবনকেই হয়তো অন্য মোড় ঘুরিয়ে দেবে। এক অজানা ভয় যেন আমার মাঝে তাড়া করে বেড়াচ্ছে। আগেও তো অনেককে নিয়ে গিয়েছি, কিন্তু এখন কেমন যেন লাগছে আমার। আমি কোনো ভুল করতে যাচ্ছি না তো? আশিকের কথায় আমি চিন্তার জগৎ থেকে ফিরে আসলাম। আশিক বলল, কিরে রামিম, নিয়ে যাবি না তোদের বাসায়? আরে এমন করিস কেন, আমরা সবাই একসাথে জব করি, আমাদের নিয়ে গেলে প্রবলেম কি? এত কিপটা কেন তুই? আরে না, কি আর করবো, তাই বাধ্য হয়ে বললাম, ঠিক আছে চল। অফিস শেষে আমি রামিমকে নিয়ে বাসায় গেলাম। বেল চাপতে লিমা দরজা খুলে দিল। আশিক লিমাকে দেখতে, ভাবি কেমন আছেন? জি ভাই ভালোই। আসছেন, ভালোই হয়েছে, আসেন, কেমন আছেন? লিমার এইসব গায়ে পড়ে কথায় আমার বিরক্ত লাগে। স্বামী ছাড়া অন্যের সাথে এত কথা বলতে হবে কেন? আমি আশিককে সোফায় বসিয়ে লিমাকে ওইদিকে নিয়ে রাগে লুকে বললাম, নাস্তা রেডি করো, আমি পরে নিয়ে আসছি, তোমার আসতে হবে না। কিন্তু কে শুনে কার কথা? লিমা নাস্তা নিয়ে আমাদের পাশে বসলো। আশিককে দেখে মুখে একগাদা মেকআপ আর লিপস্টিক মেরেছে। মেজাজটা কেমন লাগে? এসে লিমা আর আশিক কি কথা? লিমার একবারও মনে হচ্ছে না যে ওর স্বামী তো ওর সামনেই বসে আছে, আর আশিকও বেহার মতো লিমার সাথে কথা বলতেই আছে। আমি তাড়াতাড়ি আশিককে বিদায় করলাম। তারপর সে আগের মতোই চলছিল, কিন্তু তারপরও কেন জানি মনে হচ্ছে লিমা আরও পাল্টে গেছে। আগে তো আমাকে সময় দিত না, এখন আমার মেয়েকেও না। ওই দিনের পর থেকে আরও সন্দেহ লাগছে আমার। যখন আমি ওকে বললাম, কি ব্যাপার, কি করছো, তখন ও মোবাইলটা তাড়াতাড়ি রেখে দেয়। একদিন রাতের বেলা আমি হঠাৎই ঘুম থেকে জেগে উঠি।
যদিও আমি রাতে একেবারে ঘুমিয়ে পড়ি, কিন্তু লিমা জেগে থাকে প্রায়ই। ওই দিন হঠাৎ করে জেগে যাই আমি শুনতে পাই কে যেন কথা বলছে ফিসফিস করে, কিন্তু এত রাতে কে কথা বলবে? তখন রাত আনুমানিক 2টা বাজে। আমি কৌতূহল নিয়ে এগিয়ে যাই, গিয়ে দেখি আমি তো অবাক। এ কি, লিমা লিমা কার সাথে ফোনে কথা বলছে? আমি পেছন থেকে কোনো শব্দ না করে ওর হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে নিই। মোবাইলের স্ক্রিনে আশিকের নাম লেখা। আমি ফোনটা কানে ধরি। ছি, কী সব কথা বলছে আশিক! আমার কাছ থেকে হাতে নাতে ধরা খায়। লিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি রেগে দুঃখে কি বলবো বুঝে পাচ্ছিলাম না। যা মনে চাইছিল তাই বলেছিলাম। লিমা ও কি থেমে থাকার মেয়ে নাকি? ও নিজের ভুল স্বীকার করলো না, উল্টো বলল, যা করেছি ঠিক করেছি। তুমি কখনো আমাকে ভালোবাসতে পারো না টাকা দিয়ে না ভালোবাসা দিয়ে। তুমি আমাকে ডিভোর্স দাও, আমি আশিকের কাছে যাব। এই কথা বললে আমি কষি একটা থাপ্পড় দিয়ে ওকে। আমি কখনো ওর গায়ে হাত তুলিনি। ও যতই বেয়াদবি করুক, যতই কষ্ট দিক আমায়, কিন্তু আজ আমার ঘৃণা হচ্ছে ওর প্রতি। আমি রুম ছেড়ে চলে গেলাম। ওর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। পরদিন সকালে স্পর্শর কান্নাতে আমার ঘুম ভেঙে গেল। বাবা, খাবো, ক্ষুধা লেগেছে। রামিম বলল, আরে আজ স্পর্শ আমাকে ডাকছে কেন? লিমা কোথায়? আমি লিমা লিমা বলে দেখতে লাগলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। সব রুমে দেখলাম, কোথাও নেই। পরে ওর রুমে গেলাম। টেবিলের উপর একটা কাগজ। এটা কিসের কাগজ? আমি কাগজটা খুললাম। লিমার চিঠি। আমি চলে যাচ্ছি আশিকের সাথে। তোমার মতো ছোট লোকের সাথে সংসার করতে আমার লাইফ হেল হয়ে গেছে। আশিক তোমার থেকে অনেক ভালো আর অনেক বড় লোক। আমাকে খোঁজার চেষ্টা করবে না। ভালো থেকো, লিমা। চিঠিটা পড়ে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শেষ পর্যন্ত লিমা এভাবে আমাকে ঠকালো। লিমাকে অনেক ভালোবেসেছিলাম আমি। আমার এত খারাপ লাগছে যে বলার বাইরে। আমার চোখ দিয়ে পানি পড়ছে। এলাকার সবাই লিমার যাওয়ার ব্যাপারটা জেনে গেল। সবাই ছিছি করতে লাগলো। মা বাবা ওই খবরটি কোনোভাবে জানতে পারলো। যতই হোক, মা তো এই খবর শোনার পর মা আমার বাসায় এসে গেল। কারণ আমারও তো একটা মেয়ে আছে। মা কি পারবেন ছেলে আর নাতনিকে কষ্ট দিতে? এসব জেনে মা বাবা অনেক কষ্ট পেয়েছে। আমার নিজেকে সবচেয়ে অপরাধী মনে হচ্ছিল যে আমি মা বাবাকে সারা জীবন কষ্ট দিয়ে এসেছি। আমি কি করব না করব, আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। রাস্তায় এলোমেলোভাবে হাঁটছিলাম। তখন কেউ পেছন দিক থেকে আমায় সালাম দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পেছন দিকে তাকালাম। মুফতি সাহেব, যিনি আমাদের পাশের ফ্ল্যাটেই থাকেন। মুফতি সাহেবকে দেখে আমার আরও বেশি কান্না পাচ্ছিল, যেন মনে হচ্ছিল কোনো আপনজন আমার সামনে এসেছেন। আমি ওনাকে ধরে কাঁদতে লাগলাম। উনি আমায় সান্ত্বনা দিয়ে মসজিদে নিয়ে গেল। নামাজ শেষে উনি আমাকে সান্ত্বনা দিয়ে শান্ত করার চেষ্টা করলেন। তারপর আমায় বললেন, কি হয়েছে বলুন তো ভাই? আল্লাহর প্রতি ভরসা রাখুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দিবেন। আমি লিমার সম্পর্কে সবকিছু বললাম। আমি এত আপন ভেবে বলেছিলাম যে যেন মুফতি সাহেবের সাথে আমার কত ভালো পরিচয়। কারণ ওনার ব্যবহারে আমাকে মুগ্ধ করেছে, ওনাকে আপন ভাবতে শিখিয়েছে। উনি আমার সব কথা শুনে বললেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাফেরদের কষ্ট যাতনা সহ্য করেছেন, পরবর্তীতে তাদের উপর বিজয় লাভ করেছেন। সূরা আলম নাশরাহ আয়াত 6। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কষ্ট দুঃখ দিয়ে পরীক্ষা করেন। তিনি দেখতে চান কে তার ইবাদত করে। আমাদের সামনে গুনাহের কাজ উপস্থিতি করেন। আল্লাহ তাআলা দেখতে চান কে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আর কে আল্লাহ তাআলাকে। যেমন সূরা মুলকে আল্লাহ তাআলা বলেছেন, যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মাঝে উত্তম আমল করেন। সূরা মুলক আয়াত 2। নিশ্চয়ই কেউ অনুপরিমাণ পুণ্য করলেও সেটা দেখবেন, আর অনুপরিমাণ পাপ করলেও। সূরা জিলজাল আয়াত 7। তাই ভাই, ধৈর্য ধারণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারদের প্রতিটা কাজই মঙ্গলময়। এটা একমাত্র ঈমানদারই বৈশিষ্ট্য। অতঃপর সচ্ছলতা অর্জন হলে সে শুকর করে, তার ওপর বিপদ আসলে সে ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণময়। মুসলিম শরীফের হাদিস। এভাবে তিনি আমাকে অনেক কিছুই বোঝাতে লাগলেন। আমি শুধু মন্ত্রমুগ্ধর মতো শুনছিলাম। তারপর আমি মুফতি সাহেবের সাথে মাগরিবের নামাজ আদায় করে নিলাম আর বললাম, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে হিদায়াত দিন ও ধৈর্য ধরার ক্ষমতা দিন। আব্দুল্লাহ হুজুরের সাথে আমার বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। তিনি আমার এই কষ্টের সময় আল্লাহ তাআলা আর পিতামাতার পর এমনভাবে পাশে ছিলেন যে তার এই ভালো ব্যবহার আর সাপোর্টে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। আসলে মানুষ যে এত ভালো হয়, আব্দুল্লাহ হুজুরের সাথে না মিশলে হয়তো বুঝতাম না। তার এই উত্তম চরিত্র আর ব্যবহার আমাকে তার প্রতি আরও আপন করতে শিখিয়েছে। আমাকে তার উসিলায় গুমরাহির পথ থেকে সরল পথে ফিরে আসতে শিখিয়েছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আল্লাহ তাআলা ও তার শুকরিয়া আদায় করি সবসময়। আমার পরিবার ও আব্দুল্লাহ হুজুরের পরিবার এখন যেন একই পরিবার। মা তো এমনিতেই গ্রামের খোলা পরিবেশ থেকে অভ্যাস, শহরে তেমন থাকেন না। তাই আয়েশা মুফতি সাহেবের বউয়ের বাসায় বেশি থাকেন।
স্পর্শকে নিয়ে। আলহামদুলিল্লাহ, স্পর্শ ও আয়শার 2 মেয়ে ফাতেমা ও আফরিনের সাথে মিশে আর আয়শার মতো একজন মায়ের মতো আন্টি পেয়ে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এই ছোট্ট বয়সে কি সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার মেয়েটা। আমি ও আবদুল্লাহ হুজুরের সাথে 5 ওয়াক্ত নামাজে জামাতে আদায় করি। তিনি আমাকে জামাতে যাওয়ার সময় ডেকে নিয়ে যেতেন, আমিও জামাতে যাওয়ার সময় তাকে ডেকে নিয়ে যেতাম। তার সাথে আমি সব ওয়াজের মজলিসে শরিক হতে থাকি ও তার কাছে কোরআন মাজিদ নুরানি পদ্ধতিতে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ও অর্থ ও তাফসির শিখতে শুরু করি। এভাবেই সৎসঙ্গ পেয়ে আমিও অনেক চেঞ্জ হতে থাকি। এভাবে কাটছিল কয়েক মাস। একদিন আয়েশা ভাবি আমার মাকে বলল, খালাম্মা একটা কথা ছিল। মা বলল, হ্যাঁ মা বলো। না মানে আপনি কিভাবে নেন তাই ভাবছি। আর না বলো, সংকোচ না করে। খালাম্মা, সাদিয়া স্পর্শের নাম তো এখন অনেক ছোট, ওর তো এখন মায়ের আদর ভালোবাসার অনেক দরকার। এই সময় প্রতিটা শিশুই তো চায় যে মায়ের একটু ভালোবাসা, একটু সময়, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। খালাম্মা, কিছু মনে না করলে একটা কথা বলি। আমার কাছে একটা মেয়ে আছে, আমার বান্ধবী। ও আমার সাথে একসাথে মাদ্রাসায় পড়েছি। খুব ভালো মেয়ে, যেমন দেখতে তেমন তার ব্যবহার। আমি ওর ভালো বান্ধবী ছিলাম। ও কেমন আমি ভালো করে জানি। বিয়ের পর ওর সাথে আমার যোগাযোগ ছিল খালাম্মা। মাশাআল্লাহ, ভালোই তো। তুমি একদম আমার মনের কথা বলেছ, জাজাকিল্লাহ। তুমি ওই মেয়ের বাড়িতে সম্বন্ধ পাঠাও। কিন্তু খালাম্মা, হাসান ভাই ওকে রাজি করার দায়িত্ব আমার ইনশাল্লাহ। খালাম্মা, একটা সমস্যা আছে, তাই আমি সেই কথাটা বলতে সংকোচ বোধ করছিলাম। কি সমস্যা? আসলে খালাম্মা, রুমাইসার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল। ওই ঘরের একটা ছেলেও আছে সাদিয়ার সমান। ওর আগের স্বামী মারা যায়, তাই এখন সন্তানকে নিয়ে একাই। কেউ তো বিয়েও করতে চায় না তেমন, কারণ সন্তান আছে। কিন্তু আপনি বলেন খালাম্মা, যদি কোনো মেয়ের কোনো ভুল ছাড়া ডিভোর্স হলে বা স্বামী মারা গেলে এটা কি তার দোষ? আল্লাহ তাআলাই তো তাকে দিয়েছেন। তবে কেন মানুষ মনে করে যে এতে ওই মেয়ের হাত আছে, তারই দোষ? হ্যাঁ মা, তা তো একদম ঠিক বলেছ। এখন তো তালাকপ্রাপ্ত বা স্বামী মারা গেলে সেই মেয়ের দামই নাই। রামিমের মা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ভেবে বললেন, ঠিক আছে মা, আমি এ ব্যাপারে হাসানের সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ খালাম্মা, আপনি চিন্তা করবেন না। যদি আল্লাহ চান তো হাসান ভাইয়ের সাথে রুমাইসার বিয়ে হলে ইনশাআল্লাহ হাসান ভাইও একজন চক্ষু শীতলকারিণী স্ত্রী পাবেন, সাদিয়া একজন আদর্শ মা পাবেন, আর ইনশাআল্লাহ রুমাইসাও সুখী হবে। কারণ হাসান ভাইকে তো দেখে আসছি, তিনি অনেক ভালো। হ্যাঁ মা, তাই যেন হয়। হাসান এশার নামাজ থেকে এসে ল্যাপটপ নিয়ে নিজের কাজ করছে। হাসানের মা ভয় পাচ্ছে যে এই বিয়ের কথা বললে হাসান আবার রেগে না যায়, আর এমনিতেই ওর জীবনে অনেক বড় একটা শক খেয়েছে। এরপর আবার বিয়ের কথা বললেই রেগে যায়। আর আসলে তো ছেলেরা সংসার পুরোপুরি বোঝে না, যেমন বুঝে মেয়েরা। হাসানের মা হাসানের পাশে গিয়ে বসলো। হাসান ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে বলল, মা কিছু বলবে? আসলে বাবা বলছিলাম কি। হ্যাঁ বলো না। ওই দিন আয়শা বলেছিল ওর নাকি একটা বান্ধবী আছে, আলেমা, অনেক ভালো। আর ওরা। হাসান তার মাকে থামিয়ে দিয়ে বলল, মা আমি আগেও বলেছি আমি আর বিয়ে করব না। আমি কি তোমাকে স্পর্শকে সময় দিই না, স্পর্শকে আদর করি না? তো সৎমা লাগবে কেন? বাবা শোন, ওই সময় প্রতিটা সন্তানই চায় মায়ের আদর ভালোবাসা, একটু সময়। যা বাবা অনেক আদর করলেও মায়ের মতো সময় দিতে পারে না। কেন? তুমি তো আয়শাদের ওখানেই প্রায় সময় থাকো, আর আয়শাও তো স্পর্শকে মায়ের মতোই ভালোবাসে। সেটা আমিও জানি, কিন্তু মা আর খালা যতই আপন হোক ঠিক মায়ের মতো হয় না। হ্যাঁ মা, একদম ঠিক। সৎমাও কিন্তু আসল মায়ের মতো হয় না। দেখ বাবা, পৃথিবীতে সব মানুষ এক না। যার অন্তরে কোরআন হাদিস আছে সে যতই সৎমা হোক, যতই খালা কাকিমা অন্য কিছু হোক, তার উপর দায়িত্ব পড়লে সে ঠিকই তার দায়িত্ব পালন করেন, সবার হক আদায় করে। মেয়েটা অনেক ভালো, আলেমা। আয়শা নিজে জানে ওর সম্পর্কে। এখন তোর ডিসিশন কি করবি তুই? হাসানকে হাসানের মা রুমাইসার সব কথা যা আয়শা জানিয়েছিল সব জানিয়ে বুঝিয়ে চলে গেল। আমি বুঝতে পারছিলাম না কি করব। মা তো আমার উপর সিদ্ধান্ত রেখে চলে গেল। এখন আমি কি করব? হে আল্লাহ, রুমাইসাকে বিয়ে করা কি আমার জন্য, আমার মেয়ের জন্য, পরিবারের জন্য কল্যাণ হবে? তখনই আমি অজু করে সালাতুল হাজতের নামাজ, প্রয়োজনের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলাম, হে রব্বুল আলামিন, যদি আমার জন্য, আমার মেয়ের জন্য ও পরিবারের জন্য কল্যাণকর হয়, বিশেষ করে আমার মেয়ের জন্য, তবে রুমাইসাকে আমায় জীবন সঙ্গী করবেন। নয়তো আমার জন্য একটা রাস্তা সহজ করে দিন, যাতে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। চারিদিকে অন্ধকার, সবাই ঘুমে নিমগ্ন। এখনো ভোর হতে প্রায় 10 থেকে 15 মিনিট বাকি। জায়নামাজের ওপর দুটি হাত তুলে অঝোরভাবে কেঁদে চলেছে হাসান, আর আল্লাহর কাছে বারবার দোয়া করছে, হে রব্বুল আলামিন, যদি আমার জন্য রুমাইসা একজন উত্তম জীবনসঙ্গিনী হয়, তবে তাকে আমার করে দিয়েন। আমার পাপের শাস্তি আমার মেয়েকে দিয়েন না, হে প্রভু। আমার মেয়ে যাতে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না হয়। হে আল্লাহ, আপনিই তো বলেছেন, বান্দা অনেক পাপ করার পরও যদি মনে থেকে তওবা করে, ওই পাপ কাজ আর না করে, তবে আপনি ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন যারা ভুলবশত মন্দ কাজ করে। অতঃপর
অতি বিলম্ব তওবা করে। এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ। সূরা আন-নিসা আয়াত 17। আমি বারবার এই আয়াতটা তেলাওয়াত করতে লাগলাম আর কাঁদতে লাগলাম। একটু পরেই ফজরের আজান দিল, কারণ আমি ফজরের আজানের 15 থেকে 30 মিনিট আগে উঠি। তারপর তাহাজ্জুদের নামাজ পড়ে আজান দিলে ফজরের নামাজ পড়ে নেই। আমি জানামাজ থেকে উঠে পাঞ্জাবি পরে মসজিদের পানে পা বাড়ালাম। নামাজ থেকে আসার পর থেকে শরীরটা ভালো লাগছে না। আবার একটু পর জুমার আজান দিবে, কিভাবে যাব সেটাই বুঝতে পারছি না। আব্দুল্লাহ হুজুর আসলেন আমায় জামাতে নিয়ে যেতে, কিন্তু আমাকে দেখে তিনি বুঝলেন আমি অসুস্থ, আর এটাও বুঝতে পারলেন হয়তো যেতে পারবো না বা যেতে চাচ্ছি না। তাই তিনি বললেন, ভাই খারাপ লাগলে কি আর করার, তবে যদি যেতে পারেন তো আসেন যাই, কারণ জামাতে নামাজ আদায় করা 70 গুণ বেশি সওয়াব একাকী নামাজ আদায় করা থেকে। আবু দাউদ শরীফে হাদিস। আর ভাই জানেন, যখন কেউ কেবল একটা ক্ষুদ্র পাথরকে মসজিদ থেকে বের করে দেয়, তখন পাথর তাকে শপথ দিয়ে বলে, আমাকে মসজিদ থেকে বের করো না। আবু দাউদ শরীফে হাদিস। অথচ ভাই দেখেন, আমরা মুসলিম হয়ে মসজিদে যেতে, জামাতে নামাজ আদায় করতে আমাদের কত অনীহা। আমিও ভাবলাম ঠিকই তো, অসুস্থ হয়েও তো আমরা কত কাজ করছি, অথচ নামাজ পড়তে আমাদের কত অনীহা। আমি মনে মনে বললাম, এত বড় সওয়াব তো আমি হাতছাড়া করতে পারি না। তাই আমি বললাম, ভাই চলেন। আব্দুল্লাহ হুজুর অনেক খুশি হলেন আর বললেন, জি ভাই চলেন। জোহরের নামাজের পর যখন আমি কেবল কুরআন মাজিদ তেলাওয়াত শেষ করছি, তখনই আব্দুল্লাহ হুজুর আমার কাছে এসে বসলেন। আমি বললাম, কিছু বলবেন হুজুর? জি ভাই, একটা কথা বলতাম। জি বলেন হুজুর। আসলে খালাম্মা মনে হয় আপনাকে বলেছিল রুমাইসার কথা। জি হুজুর বলেছেন, কিন্তু হুজুর কিছু মনে করবেন না, কোনো বাবাই কিন্তু চায় না তার সন্তান কষ্ট করুক, অন্য কেউ তার সন্তানকে কষ্ট দিক। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। এটাই তো যে সৎমা এসে সাদিয়াকে কষ্ট দেবে, কারণ শোনাই যায় যে সৎমায়েরা খারাপ হয়, কিন্তু ভাই সবাইকে এক হয়? কারো বাহ্যিক অবস্থার প্রতি লক্ষ্য করে কেউ খারাপ বা কেউ ভালো তার কাতারে আনা যায় না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা হয়তো কোনো জিনিসকে অকল্যাণ মনে করছো, অথচ সেটা কল্যাণকর। আবার কোনো জিনিসকে হয়তো কল্যাণকর মনে করো, অথচ তা কল্যাণ নয়। নিশ্চয়ই ভালো মন্দ এর জ্ঞান আল্লাহ তাআলারই। আল কুরআন। ভাই রুমাইসার কেমন আয়েশা আমি দুজনেই জানি, আর আমরা আপনার কখনো খারাপ চাই না। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। এ বলে আব্দুল্লাহ হুজুর চলে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সারাদিন এ নিয়ে ভাবলাম, কি করব, কি হবে। সিদ্ধান্ত নিলাম ইস্তেখারার নামাজ পড়ব। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সিদ্ধান্ত তার জন্য ভালো হবে নাকি মন্দ হবে, এই নিয়ে সাহায্য চাওয়ার নামাজকে ইস্তেখারার নামাজ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করার আগে ইস্তেখারার নামাজ পড়ে নিতেন। এই নামাজ পড়ার পরে মনে যেদিকে যাবে সেই কাজটা করলে ইনশাল্লাহ ভালো ফল হবে। আমিও 3 দিন ইস্তেখারা নামাজ পড়লাম। এই নামাজ পড়ার পরে মনে হলো কেন যেন ভালো দিকেই সায় দিল। অবশেষে আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করে বিশ্বাস রেখে মাকে বলেই দিলাম, আমি এই বিয়েতে রাজি। মা তো শুনে খুশিতে বাকবাকুম। তখনই মা আয়েশাকে এই কথা জানালেন। আয়েশাও বলল, আলহামদুলিল্লাহ, আমি কালই রুমাইসার বাসায় যাচ্ছি বিয়ের প্রস্তাব নিয়ে। আমার থেকে মা আর আয়েশায় আনন্দই বেশি। পরের দিন আয়েশা আর মা রুমাইসার বাসায় গেল। রুমাইসার মা বাবাকে হাসান সম্পর্কে সবকিছু জানানো হলো। তারা প্রথমে রাজি হচ্ছিল না, কারণ হাসানের স্ত্রী অন্য ছেলের সাথে পালিয়ে গেছে এই কথা শুনে। কিন্তু পরবর্তীতে যখন শুনলেন যে হাসান অনেক ধার্মিক আর আয়েশা ও আব্দুল্লাহ হাসান সম্পর্কে অনেক কিছু জানে, তাদের জানাশোনা আর হাসানের ফ্যামিলিও বেশ ভালো, তখন তারা রাজি হলেন। আয়েশা রুমাইসাকে জিজ্ঞেস করলো সে রাজি কিনা। রুমাইসা আর কি বলবে, এমনিতেই ওর আগের স্বামী চলে গেল, বাচ্চা আছে বলে তার বিয়ে হয় না। আর মা বাবার ঘরে বসে খাওয়া যে কতটা অপমানজনক তা শুধু রুমাইসার মতো মেয়েরাই জানে। আর এমনিতেও মা বাবা রাজি, হাসানও ধার্মিক, হাসানের ফ্যামিলিও আয়েশার জানাশোনা। তাই রুমাইসা রাজি হলো। 2 ফ্যামিলির সম্মতিতে হাসান আর রুমাইসার বিয়ে ঠিক হয়ে গেল। চারদিকে অনেক মানুষ আজ হাসানদের বাসায়। একটু পরেই রুমাইসার বাড়িতে যাবে হাসান আর বরযাত্রীরা। হাসান আগে বলে দিয়েছে এত মানুষ যাতে না যায়, কারণ রুমাইসা এমনিতেই এত সামর্থ্য নেই। পরে এত মানুষ গেলে সবার খাবার দিতে না পারলে অপমানিত হবেন তারা। আর হাসান চায় না তার শ্বশুর বাড়ি কেউ অপমানিত হোক, বিশেষ করে রুমাইসা। হাসান রুমাইসার বাড়িতে পৌঁছে গেল। হাসানকে দেখে সব ছেলে মেয়েরা বলল বর এসেছে। রুমাইসা তখন জোহরের নামাজ পড়ে বউ সেজে বসে আছে। বিয়ে শেষ হতেই সন্ধ্যা হয়ে গেল। যাওয়ার আগে রুমাইসা সেই আগের অজুতেই মাগরিবের নামাজ পড়ে নিল, কারণ বিয়ে হলে যে ওই দিন নামাজ বাদ দিতে হবে এমন কোনো কারণ নেই। আল্লাহ তাআলা নাফরমানি করলে আল্লাহ তাআলাও তার বিয়েতে বরকত দিবেন না, কারণ আল্লাহ তাআলাই তো সব পারেন। হাসান আর অন্যান্যরাও মাগরিবের নামাজ পড়ে রওনা দিল। একদম সুন্নতি নিয়মে তাদের দিয়ে সম্পর্ক হলো। আলহামদুলিল্লাহ, বাড়ি পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে গেল।
সবাই বউ দেখা শেষ হলে হাসানের মা তার পুত্রবধূকে কিছু স্নেহময় উপদেশমূলক কথা বলে। এশার নামাজ পড়তে বলল। এশার নামাজ আর খাওয়া দাওয়ার পর রাত 11টার সময় রুমাইসাকে আবার নতুন বধূ সাজিয়ে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। কি সুন্দর করে সাজানো এই বাসর ঘর, চারিদিকে ফুলের গন্ধে মম করছে। রুমাইসা চারিদিকে তাকিয়ে দেখছে আর ভাবছে, আমার জীবনটা এমন সুন্দর হবে তো, যেমনটা আমি সবসময় চেয়ে আসছি আমার প্রভুর কাছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল রুমাইসা আর অপেক্ষা করতে লাগলো হাসানের জন্য, কখন তার স্বামী হাসান আসবে। চারিদিকে আলো ছায়ার খেলা চলছে। গোলাপ আর বেলি ফুলের গন্ধে কেমন যেন নেশা নেশা লাগছে রুমাইসার। তবুও সে বসে আছে তার প্রিয়তম স্বামীর অপেক্ষায়। আজকের এই দিনে রুমাইসার জায়গায় বসেছিল লিমা বউ সেজে। সেদিন কত উৎসাহ, আগ্রহ আর তার স্ত্রীকে দেখার আকাঙ্ক্ষাই না ছিল বর হাসানের, কিন্তু আজ কেন যেন তেমন একটা আগ্রহই নেই তার। কিন্তু এমন হলে তো চলবে না। রুমাইসা যে তার পথ চেয়ে বসে আছে। আমি নিজের মনকে বোঝালাম, আমি যা করছি তা তো ঠিক হচ্ছে না। রুমাইসা তো আমার স্ত্রী, ওকে ভালোবাসা ভালো রাখা আমার দায়িত্ব। ওর তো হক রয়েছে আমার উপর, যেমনই আমার হক ওর উপর আছে। আমি অন্যের হক নষ্ট করতে পারি না। আমি আমার দায়িত্ব অবহেলা করলে আমার প্রতি আল্লাহ যে দায়িত্ব আছে তা তো আল্লাহ তাআলা রাখবেন না, কারণ আল্লাহর নাফরমানি করলে কেউ সুখে থাকতে পারে না। আমি এসব ভাবতে লাগলাম আর মনকে স্থির করে বাসর ঘরের দিকে পা বাড়ালাম। দরজা খোলার মৃদু শব্দে রুমাইসা খাটে হেলান দেওয়া থেকে বসে পড়ল। সামান্য চোখ লেগে গিয়েছিল তার। হাসান বুঝতে পারলো মেয়েটার সারাদিন অনেক কষ্ট হয়েছে, তাই হয়তো ক্লান্ত লাগছে। হাসান সালাম দেওয়ার আগেই রুমাইসা সালাম দিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট অগ্রগণ্য যে প্রথমে সালাম দেয়। আহমেদ, তিরমিজি এবং আবু দাউদ শরীফে হাদিস। হাসানও এই হাদিসটা জানে, তাই ও চেয়েছিল ও আগে সালাম দিক, কিন্তু রুমাইসা সওয়াবটা নিয়ে গেল। হাসান মনে মনে বলল, আমিও নিব এই সওয়াব, তোমার আগে দেখে নিও। হাসান রুমাইসার পাশে বসলো। কি বলবো খুঁজে পাচ্ছে না আমি, তাই গলা খাকারি দিয়ে বললাম, আমি কি আপনাকে দেখতে পারি? সে মৃদু শব্দে বলল, জি। আমি রুমাইসার মাথার ওড়নাটা তুলে থুতনিতে ধরে বললাম, সত্যি অসাধারণ, মাশাআল্লাহ, যেন আকাশ থেকে কোনো হুর আমার এই ছোট্ট ঘরে নেমে এসেছে। ওকে দেখে আবেগে আপ্লুত হয়ে ফেললাম। সে খুব লজ্জা পেল আর মুখ নিচে নামিয়ে ফেলল। এখন আমার কিছুই মনে নেই, শুধু মনে আছে আমার সামনে আমার স্ত্রী বসে আছে আর তার সাথে আমার উত্তম ব্যবহার, উত্তম আচরণই করতে হবে। আমি ওর হাতকে ধরলাম, এতে ও কিছুটা কেঁপে উঠল। তারপর নিজের কাছে নিয়ে বললাম, আমাকে তুমি কেন বিয়ে করলে? তুমি এত দিনদার একটা মেয়ে, তোমার তো আমার মতো পাপীর সাথে বিয়ে না হয়ে কোনো ভালো দিনদার হুজুরের সাথে বিয়ে হতে পারতো, তাই না? সে আমার একটা হাতের উপর হাত রেখে বলল, জি, হয়তো একটা সময় হতো, কিন্তু ভাগ্যের উপর কি কারো হাত আছে? আল্লাহ তাআলা যে কার ভাগ্যে কি লিখে রেখেছেন তা স্বয়ং আল্লাহ তাআলাই জানেন। তাই এই ভাগ্য স্বয়ং ফেরেশতাগণ, নবী রাসূলগণও জানেন না। তাই ভাগ্যকে দোষারোপ করা মানে আল্লাহকে দোষারোপ করা। আর যে আল্লাহকে দোষারোপ করলো সে কি মুমিন রইল বলুন? আমার ভাগ্যে যে মানুষটাই থাকুক না কেন, আমার এটাই নিয়তি ও দায়িত্ব যে তাকে আমার ভালোবাসতেই হবে, ভালো রাখতেই হবে, কারণ আল্লাহ তাআলা যে আমার ওপর তাকে সেবা করার আদেশ দিয়েছেন। আমি কি করে সে আদেশ অমান্য করি বলেন? আল্লাহ তাআলা আমার ভাগ্যে আপনাকে লিখে রেখেছেন, তাই আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। সব মানুষের প্রতি সব মানুষের কিছু হক বা অধিকার রয়েছে, তাই সে হক তো আদায় করতে হবে, তাই না? নয়তো আল্লাহর কাছে কি জবাব দিব বলুন? একটা মানুষ যে আল্লাহর আদেশ আর দায়িত্বের প্রতি এত সচেতন, সে তো অবশ্যই ভালো হবে। আর রুমাইসা যে এতটা ভালো তা আসলে না দেখলে বুঝতেই পারতাম না। অথচ লিমা যখন বাসর ঘরে ছিল তখন কিসের হক আর কিসের দায়িত্ব, শুধু দুনিয়াবি কথা নিয়ে ব্যস্ত। না, আজ আর আমি লিমার কথা নয়, বরং আমার প্রিয়তমা স্ত্রী রুমাইসার কথা ভাববো ইনশাল্লাহ। আমি ওর কথাগুলো শুনে বললাম, মাশাআল্লাহ, ঠিক বলেছো তুমি। এই কথাগুলোই তো আমি আগে ভাবতাম না, তাই তো আজ এত গুমরাহিতে আমি। কষ্ট পাবেন না, কারণ ঠিক ভুল মিলিয়েই মানুষ। শয়তানের প্ররোচনায় আমরা গুনাহের কাজ করেই ফেলি, কিন্তু মন থেকে তওবা করলে আর সে কাজ থেকে বিরত থাকলে তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তাই না? তাই আমাদের বেঁচে থাকতে হবে গুনাহ থেকে। আর স্বামী আর স্ত্রীকে আল্লাহর পথে আহ্বান করবেন, স্ত্রী তার স্বামীকে আল্লাহর পথে আহ্বান করবে। এটাই তো ইসলাম, তাই না? কারণ আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের পোশাক স্বরূপ ও তোমরা তাদের পোশাক স্বরূপ। আল কোরআন। এখানে পোশাক যেমন শরীর আবৃত করে রাখে, খারাপ জিনিস থেকে, কষ্টদায়ক জিনিস থেকে হেফাজত করে, তেমনি একজন পুরুষও পারে নারীকে ভালো পথে পরিচালিত করতে ও আগলে রাখতে, আবৃত রাখতে। তেমনি মহিলা যদি তার স্বামীকে ভালোবাসা ও ভালো ব্যবহার আর এর মাধ্যমে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে, সেটাই হলো উত্তম পোশাক একে অপরের। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন যারা ভুলবশত মন্দ কাজ করে, অতঃপর অতি বিলম্ব তওবা করে। এরাই তারা যাদের আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, রহস্যবিদ। সূরা আন-নিসা আয়াত 17। ঠিক তেমনি আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলেছেন, এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, আর যখন তাদের মৃত্যু উপস্থিত হয় তখন বলে, আমি তওবা করেছি, আর যারা কুফরি অবস্থায় মারা যায় তাদের কোনো ক্ষমা নেই, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নিসা আয়াত 18। এভাবে রুমাইসা অনেক হাদিস, কুরআন আর আয়াত বলল। আসলেই এই কথা সঠিক।
একদম ঠিক যে হাদিসের ওপর কোরআন যেমন রাখা যায় না, অর্থাৎ আলেম হাফেজের ওপর প্রাধান্য পায় না, তেমনি গায়রে আলেমের ওপর প্রাধান্য পায় না। আমি কোনো দিক দিয়ে রুমাইসার যোগ্য নই, তবুও আল্লাহ তাআলা আমার ভাগ্যে এমন একজন স্ত্রী দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এভাবে অনেক কথা হলো তার আর আমার মাঝে। আমি ওকে কিছু উপদেশ ও আদেশ দিলাম, যেমন মা বাবাকে মানতে হবে, আমার মাকে কষ্ট দেওয়া যাবে না, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার মেয়েকে কষ্ট দেওয়া যাবে না। সেও ওয়াদা করলো যে সে সাদিয়াকে কখনো কষ্ট দিবে না, ভালোবাসবে। আমিও ওয়াদা করলাম মাহরুজকে আমি অনেক ভালোবাসবো। সাদিয়া ও মাহরুজ এখন আমাদেরই তো সন্তান। এভাবে কথা বলতে বলতে অনেক ফ্রি হয়ে গেলাম আমরা। এখন আমিও ফ্রিলি সব কথা বলে দিলাম ওকে। ভোররাতে হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। দেখি একটা ঠান্ডা হাত আমাকে বারবার উঠার জন্য স্পর্শ করছে, কিন্তু এত রাতে ঘুমিয়ে এখন আর চোখ খুলতে পারছি না। আমি উঠছি না বলে একটু পর পানির ঝাপটা আমার মুখের উপর পড়লে দরদর করে উঠে গেলাম। উঠেই দেখছি রুমাইসা মুচকি মুচকি হাসছে। আমি বললাম, এটা কি হলো? কি হলো আবার? ওঠেন না কেন? তাহাজ্জুদের সময় যে চলে এলো, তাই পানির ছিটা দিয়েছি। এবারে না উঠলে এক জগ পানি ঢেলে দিব কিন্তু। তাই আমি ওকে নিজের দিকে টেনে এনে বললাম, তাই জানেন হাদিসে এই পানির ছিটার কত ফজিলত? তাই নাকি? কি সেটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রহমত বর্ষণ করেন সেই ব্যক্তির উপর যে নিজে নামাজ পড়ে ও তার স্ত্রীকে জাগিয়ে তাকেও নামাজ পড়ায়। আর যদি সে উঠতে অনীহা করে তবে তার চোখে মুখে পানি ছিটাইয়া দেয়। তদ্রুপ আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপর রহমত বর্ষণ করেন যে মহিলা নামাজ পড়েছে ও তার স্বামীকে জাগিয়ে দেয়। যদি তার স্বামী উঠতে অনীহা করে তবে চোখে মুখে পানি ছিটিয়ে জাগিয়ে দেয়। আবু দাউদ এবং নাসাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শেষ রাতে দুনিয়ার আসমানে আগমন করেন আর বলেন, কে আছে যে আমাকে ডাকবে আর আমি ডাকে সাড়া দিব? কে আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাহাকে তাহা দান করব? এবং কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি ক্ষমা করে দিব? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ তোমাদের প্রভুর নৈকট্য লাভের উপায়, গুনাহসমূহের কাফারা ও অপরাধ হইতে প্রতিরোধকারী। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন থেকে ডাক দিলেই উঠবো? অবশ্য আমি উঠি প্রতিদিন। আজ তো তুমি আমাকে ঘুমোতেই দাওনি, তাই তো আমি আগে উঠতে পারলাম না। মাশাআল্লাহ, এটাই তো ভালো। আমি আপনি একসাথে নামাজ পড়বো, মজা না? অনেক মজা। তবে আমি আগেই বলে নিলাম, আমি কিন্তু তাহাজ্জুদের জন্য ডাকবো। উঠতে হবে কিন্তু, আর না উঠলে কিন্তু পানি ছিটা দিব। রাগ করা যাবে না। না না, একদম না। রাগ করবো কেন? সত্যি সত্যি তো। ওয়াদা। তারপর ফজরের আজান দিলে ও আমাকে বিদায় দিল। রুমাইসার সাথে বিয়ে হবার পর আমার জীবন সম্পূর্ণ পাল্টে গেল। আমি যতটা না ধার্মিক ছিলাম, ওর উসিলায় আমি আরও ইসলামের সুশীতল ছায়াতলে আসতে থাকি। রুমাইসা আমাকে প্রতিদিন নামাজের সময় জোর করে ভালো ব্যবহার ভালোবাসা দিয়ে হলেও জামাতে পাঠাতো। তাহাজ্জুদের সময় হয় ও ডাক দিত, নয়তো আমি। ও আমাকে কোরআন পড়ে শোনাতো, কোরআনের অর্থ পড়ে, নয়তো আমি। এক কথায় আমরা পুণ্যের কাজ নিয়ে দুজন এই প্রতিযোগিতা করতাম, কে আগে সালাম দিতে পারে, কে বেশি নামাজ পড়তে পারে, তাহাজ্জুদে কে কাকে আগে ডাক দেয়। এসব নিয়ে অনেক প্রতিযোগিতার খুনসুটি হতো আমাদের মাঝে। আমি স্বপ্নে ও কখন কল্পনা করিনি যে এত গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন পুণ্যবতী স্ত্রী দান করবেন। যখন আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন, তখন থেকে আমি বারবার দোয়া করতাম আল্লাহ তাআলা যাতে আমাকে মাফ করে দেন আর আমাকে এমন একজন পুণ্যবতী স্ত্রী আমাদের মেয়েদের ক্ষেত্রে স্বামী দান করেন, যার উসিলায় আমি যতটা না ধার্মিক আছি আরও ধার্মিক হয়ে যেতে পারি, যার হাত শুধু মাত্র দুনিয়াতে নয় বরং আখিরাতেও যার হাতটা ধরে জান্নাতে যেতে পারি। আল্লাহ সকল মেয়ের ভাগ্যে আপন স্বামী ও সকল ভাই এর ভাগ্যে এমন স্ত্রী কবুল করুন, আমিন। আমার সব সময় এই একটা কথা চিন্তা করতাম যে পাপ বাপকেও ছাড়ে না। আপনি পাপ করে কিছুক্ষণের জন্য হয়তো আনন্দ পাবেন, কিন্তু মনে রাখবেন আপনার এই গুনাহ আল্লাহর দরবারে লেখা কিন্তু ঠিকই আছে। আল্লাহ তাআলা কিন্তু ভুলে যাননি। একদিন ঠিকই আপনি আপনার পাপের ফল ভোগ করবেন। আল্লাহ যদি তার নাফরমানির জন্য আপনাকে এমন কোনো রোগ দেন বা আপনার প্রিয় মানুষদেরকে আপনার গুনাহর শাস্তি তাদের ওপর দেন যাতে আপনার জীবনের সব শান্তি হারিয়ে গেল, তবে আপনি কি করবেন? বেঁচে থেকেও তো মরার মতো হয়ে গেলেন আপনি। তাই হে ভাই বোন, গুনাহ করার আগে ভেবে নিন এর শাস্তি যদি দুনিয়াতে আপনাকে দেওয়া হয়, আপনাকে বড় কোনো রোগ দিয়ে, বা আপনার যদি সব স্বপ্ন দুঃখে পরিণত হয়ে, বা আপনার বাবা মা ভাই বোনের এমন কিছু হয়েছে আপনার পাপের কারণে,
কারণ আপনি তো তাদেরই অংশ, তাহলে আপনি সহ্য করতে পারবেন তো? কিন্তু আল্লাহ তাআলা আমাকে আমার শাস্তি দিয়ে হয়তো মাফ করে দিয়েছেন, আর তার বদলায় দান করেছেন এক অমূল্য উপহার, একজন পুণ্যবতী স্ত্রী। রুমাইসা ভালোবাসার মতো একটা মেয়ে, একজন আদর্শ মেয়ে, আদর্শ স্ত্রী, আদর্শ পুত্রবধূ এবং আদর্শ মা হওয়ার যা যা গুণাবলী থাকে তার সব আলহামদুলিল্লাহ ওর মাঝে ছিল। ওর সবার দায়িত্বের ব্যাপারে ছিল পুরোপুরি সচেতন। স্বামীর ব্যাপারে, শাশুড়ির ব্যাপারে, সন্তানের ব্যাপারে। স্বামীর ব্যাপারে ও আমার অনেক কেয়ার করত। যখন আমি অফিস থেকে আসতাম তখন সালাম দিয়ে হাসি মুখে দরজা খুলে দেওয়া, এক গ্লাস শরবত বা ঠান্ডা পানি এনে দেওয়া, মসজিদে যাওয়ার আগে বা অফিসে যাওয়ার আগে ঘড়ি, মোবাইল, মানি ব্যাগ, পাঞ্জাবি, শার্ট এসব কিছু আগে থেকেই গুছিয়ে রাখা। আমি কি পছন্দ করতাম তার খেয়াল রাখা, কি পছন্দ করতাম না তা এড়িয়ে চলা। ও আমার রাগের সময় চুপ থাকতো, তর্ক করতো না, আর ভুল হলেও স্বীকার করতো। যার কারণে আমি যদি ভুলেও কষ্ট দিয়ে ফেলতাম তাহলে আমি ওর কাছে মাফ চেয়ে নিতাম। ও এক কথায় নিজের মনে প্রাণ দিয়ে চেষ্টা করত আমাকে ভালো রাখার ও খুশি রাখার। আমিও ওকে কখনো ইচ্ছে করে কষ্ট দিতাম না। এমন স্ত্রীকে কি কষ্ট দেওয়া যায়? ওর যখন যা লাগতো মুখ ফুটে বলার আগে আমি ওকে তা এনে দিতাম। কখনো ওর ইচ্ছার ওপর ওকে কিছু চাপিয়ে দিতাম না। ওর ভালো লাগা মন্দ লাগাকে সবসময় প্রাধান্য দিতাম। ওর ছোট ছোট ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখতাম, কারণ মানুষ মাত্রই ভুল হয়। ওকে মাঝে মাঝে ছোট হোক কিছু হলেও গিফট দিতাম, এতে ও খুশি হতো বলার বাইরে। অল্পে তুষ্টি ছিল ওর মাঝে। ওকে নিয়ে, সন্তানকে নিয়ে বেড়াতে নিয়ে যেতাম প্রতি সপ্তাহে, কারণ ও তো একটা মানুষ। ইচ্ছা, স্বপ্ন বলতে ওর আছে। স্বামী ওকে একটু সময় দিক, এটাও তো ওর মনে চায়। এভাবে ওকে আমি ও খুশি ও ভালো রাখার চেষ্টা করতাম, যাতে আমার ব্যাপারে ওর কোনো অভিযোগ না থাকে। আমি হই ওর কাছে সেরা মানুষ। তেমনইভাবে শাশুড়ির প্রতিও সকলে উঠেই নামাজ পড়ার পরেই মাকে সাহায্য করতে রান্নাঘরে চলে যেত। রান্নার কাজে সাহায্য করত, মাকে হাদিস শোনাতো। মা যদি ভুলেও কোনো কথা বলে ফেলতো ও এটা ধরতো না, তর্কও করতো না, বরং চুপ থাকতো। পরবর্তীতে মাই বলতো ভুল হয়েছে। এভাবেই বউ শাশুড়ির সম্পর্ক ছিল মধুর। সন্তানের ব্যাপারেও ছিল সচেতন। সাদিয়া আর মাহরুজকে উঠিয়ে নামাজ পড়াতো, তারপরে নবী রাসূলদের গল্প শুনিয়ে ওদের ঘুম পাড়াতো। আমিও শুনতাম ওদের সাথে। বিকেলবেলা হাত মোজা পা মোজা পরে হলেও ওদের বাইরে নিয়ে যেত। একটা সন্তান যতটা সময় চায় তার মায়ের কাছ থেকে, তার থেকে অনেক সময় ও দিত ওদের বাচ্চাদেরকে। বাচ্চারা ভুল করলে, দুষ্টুমি করলে বকা নয়, মার নয়, বরং আদরের সহিত বোঝাতো, প্রয়োজন অনুযায়ী শাসন করত। এতে বাচ্চাদের কাছে ও রুমাইসা ছিল সবচেয়ে ভালো মা। এক কথায় সবার অন্তরে যেন ও জায়গা করে নিয়েছিল ওর উত্তম চরিত্র আর ভালো ব্যবহারের মাধ্যমে। বিয়ের 9 মাসের মাথায় রুমু প্রেগনেন্ট হয়। পরিবারের সবার মাঝে যেন খুশির বন্যা বইছে। মা তো অনেক খুশি, তার নাতি হবে, যা তিনি সবসময় স্বপ্ন দেখতেন তার ছেলেকে নিজে দেখে বিয়ে করাবেন, নাতি নাতির মুখ দেখবেন, আরও কত কি। মায়ের ইচ্ছা আল্লাহ রহমতে পূর্ণ হলো। আমিও অনেক খুশি ছিলাম। ছেলে হোক বা মেয়ে হোক, একটা হলেই হলো, সবই তো আল্লাহর দান। সাদিয়া ও মাহরুজ খুব খুশি ছিল, তাদের ভাই বোন আসবে, এই নিয়ে অনেক খুনসুটি হতো ওদের মাঝে। প্রেগনেন্ট হলেও ওর মাঝে আমলের কোনো ঘাটতি হয়নি। পুরো কোরআন মাজিদ ও 2 বার খতম দেয়। সন্তানের জন্য মা আর আমি অনেক কেয়ার নেই ওর। এই সময় সবার যত্ন আর ভালোবাসা ওর প্রয়োজন। এভাবে ডেলিভারির সময় ঘনিয়ে এসে আল্লাহর রহমতে আমাদের একটা পুত্র সন্তান হয়। মাহরুজের সাথে মিলিয়ে নাম রাখা হয় মাহসান। মাহসানের 3 বছর হলে আবার রুমাইসার আরেকটা ফুটফুটে মেয়ে বাবু হয়, আর সাদিয়ার সাথে মিলিয়ে নাম রাখা হয় সাউদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন থেকে চলে গেল প্রায় আরও 30টা বছর। জীবনে কত কিছুর পরিবর্তন এসেছে। মা বাবা মারা গেছেন, আল্লাহ তাআলা তাদের জান্নাত নসিব করুন, আমিন। আমি বৃদ্ধ হয়ে গেছি। রুমাইসার বয়স হয়েছে। 2 ছেলে হাফেজ, আলেম, মুফতি হয়েছে, আর বড় মেয়ে হাফেজা, আলেমা, আর ছোট মেয়ে হাফেজ হয়ে আলেমা প্রায় কমপ্লিট করেছে, আলহামদুলিল্লাহ। আজ আমার বড় মেয়ে সাদিয়ার বিয়ে। সুন্নতি নিয়মে সাদিয়ার বর জিয়াদ আগেই বলে দিয়েছে যাতে পার্লার থেকে মেয়ে না আসে, ঘরেই সাজানো হবে, আর কোনো পরপুরুষ বা কেউ যাতে ছবি না তুলে। জিয়াদ ও হাফেজ, মাওলানা, মুফতি, আলহামদুলিল্লাহ। বড় ছেলেরও বিয়ে হয়েছে কিছুদিন হলো, ওকেও আলেমা দেখে বিয়ে দিয়েছি। সন্ধ্যার সময় বিয়ে শেষ হলো, চলে গেল আমাদের আদরের বড় মেয়েটা। এতক্ষণ যে বাড়িতে খুশি আর মানুষ পরিপূর্ণ ছিল, এখন তাতে শূন্যতা আর কষ্ট। রুমাইসা অনেকক্ষণ ধরে কাঁদছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে ওকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, কেঁদো না, মেয়ে যেতে তো হবেই। আজ তো তোমার উসিলাই তোমার সন্তানগুলো ভালো মানুষ হয়েছে। তুমি তোমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিয়েছ। আজকে কাঁদার সময় ও আমাকে আরো জড়িয়ে ধরলো আর নীরবে কাঁদতে লাগলো। কাঁদছে আমি, কাঁদছে রুমাইসাও, কিন্তু এটা কষ্টের কান্না না, সুখের কান্না। আজ আমরা সার্থক, তৃপ্ত। সত্যি আল্লাহ তাআলা তোমাকে একসময় এমন কিছু দান করবেন যাতে তুমি খুশি হয়ে যাবে। আল কুরআন।